প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখতে চলেছি দিল্লি জামে মসজিদ এবং জানতে চলেছি তার বিস্তারিত। ভারতবর্ষের বুকে মুঘল সূর্যাস্ত হয়েছে কয়েক শত বছর হয়ে গেল। এককালের প্রতাপশালী মুঘলরা আজ আর ভারতের বুকে জীবিত নেই। পৃথিবী বিখ্যাত সম্রাট বাবর, হুমায়ুন, শাহজাহান, আওরঙ্গজেব, আকবরদের বিশাল সাম্রাজ্যকালের বিবর্তনে বিলীন হয়ে গেছে। তবে সেদিনের সম্রাট সাম্রাজ্য ক্ষমতা হারালেও মোগলদের চাপ ভারতবর্ষ থেকে একেবারে হারিয়ে যায়নি। অধুনা ভারতের প্রতিটি প্রদেশ মোগলদের কীর্তি যুগ যুগ ধরে টিকে আছে। ভারতের রাজধানী শহর দিল্লির কথাই ধরা যাক। বিখ্যাত লালকেল্লা, দিল্লি জামে মসজিদ, জাফর মহল, হুমায়ুনের সমাধিক্ষেত্র, খানার সমাধি, ফতেপুর মসজিদ শত শত স্থাপনা শৈলী হারানো মোগল সাম্রাজ্যকে গৌরবের সাথে প্রতিনিধিত্ব করে আসছে। ইতিহাস এবং অসাধারণ স্থাপত্য শৈলীর বদলতে এইসব স্থাপনা সারা বিশ্বের পর্যটকদের আকৃষ্ট করে। দিল্লিতে নির্মিত এসব স্থাপনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনার নাম নিলে প্রথমে আসবে দিল্লি জামে মসজিদের নাম। ভারতের রাজধানী দিল্লির পুরাতন দিল্লি অংশ অবস্থিত মসজিদে জাহান মুনা বা দিল্লি জামে মসজিদ নামে সর্বাধিক পরিচিত। মসজিদে জাহান মুনা শব্দটির অর্থ বিশ্বের প্রতিফলন ঘটে যে মসজিদে। 17শো শতাব্দীতে সম্রাট শাহজাহানের নির্দেশে নির্মিত এই সুবিশাল মসজিদের উঠানে দাঁড়ালেই এই নামকরণের সার্থকতা পাওয়া যায়। বিশাল মসজিদ যেন আমাদের পৃথিবীর ওই প্রতিবিম্ব, আর এই সুবিস্তৃত জগতের মাঝে অতি ক্ষুদ্র অস্তিত্ব নিয়ে বেঁচে আছে মানুষ। দিল্লি জামে মসজিদ যুগ যুগ ধরে ভারতীয় মুসলিমদের আদর্শের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। ধর্মীয় গুরুত্বের বাইরেও এটি দিল্লি পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। আপনি দিল্লি বেড়াতে যাবেন অথচ জামে মসজিদ দেখে আসবেন না, তা হয় না। ঘনবসতিপূর্ণ দিল্লির বুকে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই মসজিদটির অবস্থান চাঁদনি চকের পাশে অবস্থিত লালকেল্লার বিপরীতে। জেনে রাখা ভালো, ভারতীয় সার্বভৌমত্বের প্রতীক এই লালকেল্লাও সম্রাট শাহজাহানের নির্দেশে নির্মিত হয়েছে। দিল্লি জামে মসজিদের স্থাপত্যশৈলীর অনুকরণে সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে পাকিস্তানের লাহোরে অবস্থিত বাদশাহী মসজিদ নির্মিত হয়েছে। তৎকালীন শাহজাহানাবাদ, বর্তমান পুরাতন দিল্লি শহরে সম্রাট শাহজাহানের নির্দেশে 1646 সালে নির্মাণ কাজ শুরু হয় দিল্লি জামে মসজিদের। প্রায় 5000 শ্রমিকের সহায়তায় দিনরাত পরিশ্রমের পর নির্মিত হয় এই মসজিদ। জেনে অবাক হবেন, এই মসজিদ নির্মাণ করতে লেগেছিল দীর্ঘ 12 বছর, অর্থাৎ 1656 সালে এই মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত হয়। এই মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করেছিলেন স্বয়ং শাহজাহান। মসজিদ কাজ তদারকির দায়িত্ব ছিলেন শাহজাহানের প্রধানমন্ত্রী সাদুল্লাহ খান। মধ্যযুগীয় ভারতবর্ষে শ্রমিকদের মজুরি কম ছিল, তারপরেও এই মসজিদ নির্মাণ করতে সম্রাটকে খরচ করতে হয়েছিল বেশ বড় অঙ্কের অর্থ। বর্তমান ভারতের হিসেবে এই অর্থ দাঁড়াবে প্রায় 10 লাখ রুপি। 1656 সালের 23শে জুলাই পবিত্র ঈদ উল ফিতরের দিন ঈদের নামাজ আদায়ের মাধ্যমে শুভ উদ্বোধন হয়েছিল এই ঐতিহাসিক মসজিদের। উদ্বোধন অনুষ্ঠানের জন্য সম্রাট শাহজাহান উজবেকিস্তানের বুখারা নগরী থেকে একজন প্রসিদ্ধ ইমামকে নিমন্ত্রণ করেছিলেন। তখনকার সময় ইসলামী জ্ঞান চর্চার গুরুত্বপূর্ণ নগরী ছিল বুখারা। বুখারার ইমাম আব্দুল গফুর শাহ বুখারি সম্রাটের নিমন্ত্রণে সাড়া দিয়ে প্রায় 1.807 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দিল্লি এসে পৌঁছান। ইমাম আব্দুল গফুর দিল্লি জামে মসজিদের প্রথম ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে মসজিদের ইমাম হিসেবে আব্দুল গফুরের বংশধরগণ নিযুক্ত হতে থাকেন। মুঘল আমলে নির্মিত শত শত স্থাপনার মধ্যে দিল্লির জামে মসজিদের স্থাপত্য শৈলী ছিল অনন্য। সম্রাট শাহজাহানের বাসভবন লালকেল্লার মতোই এই মসজিদ নির্মাণ করতে ব্যবহৃত হয়েছিল লাল বেলে পাথর এবং সাদা মার্বেল। জৈন ভারতীয় এবং ইসলামী স্থাপত্যবিদ্যার অপূর্ব সংমিশ্রণে নির্মিত এই মসজিদ যেন বহু সংস্কৃতির ধারক বাহক হিসেবে দাঁড়িয়ে আছে। মসজিদ এলাকার দৈর্ঘ্য প্রায় 261 ফুট এবং প্রস্থ 90 ফুট। মসজিদে প্রবেশের জন্য নির্মিত হয়েছে 3টি নান্দনিক প্রবেশদ্বার। প্রতিটি প্রবেশদ্বার দিয়ে প্রবেশের সময় আপনাকে পাড়ি দিতে হবে গড়ে 35টি সিঁড়ি, কারণ মসজিদটি ভূমি থেকে প্রায় 30 ফুট উচ্চতায় নির্মিত হয়েছে। উঁচু ভূমিতে নির্মাণের কারণে অনেক দূর থেকে মসজিদের কাঠামো চোখে পড়ে। এছাড়া এই মসজিদে রয়েছে 3টি মার্বেলে তৈরি গম্বুজ, 4টি টাওয়ার এবং 2টি মিনার। মসজিদের বিস্তৃত
নামাজের স্থান। একসাথে প্রায় 25,000 মানুষ নামাজ আদায় করতে সক্ষম হয়। এটি ভারতের বুকে সবচেয়ে বড় জামাতের স্থান। মসজিদ চত্বরে মুসলিম নারীদের নামাজ পড়ার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। মসজিদের পূর্ব দিকের প্রবেশদ্বারটিকে রাজকীয় দ্বার হিসেবে চিহ্নিত করা হয়, কারণ সম্রাট শাহজাহান এই দ্বার দিয়ে মসজিদের প্রবেশ করতেন। মসজিদে 2টি মিনার, 5 তলা বিশিষ্ট এবং ব্যালকনিযুক্ত। মিনারগুলোর গড় উচ্চতা প্রায় 130 ফুট। মিনারের সবচেয়ে উঁচুতে উঠতে হলে আপনাকে 130টি সিঁড়ি বেয়ে উঠতে হবে। মিনারগুলোর উঁচুতে উঠলে আপনি পুরো দিল্লিকে এক নজরে উপভোগ করতে পারবেন। মসজিদের মেঝেগুলো কালো এবং সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত। মসজিদের অভ্যন্তরে প্রাচীন শোভাপাচ্ছেক ক্যালিগ্রাফি, ফুলের নকশা, ফরাসি শিলালিপি, ইসলামী দাসের নকশা। মসজিদের ভিতরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত দাড়ি মুবারকের একটি লাল চুল, মার্বেল পাথরের উপর পদচিহ্ন এবং হরিণের চামড়ার উপর লেখা পবিত্র কোরআন শরীফ রয়েছে। বিওয়াস মুঘল আমল থেকে বর্তমান পর্যন্ত ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী জামে মসজিদ। সিপাহী বিদ্রোহের পূর্বে মসজিদের সাথে একটি মাদ্রাসা সংযুক্ত ছিল। 1857 সালের বিদ্রোহের পর ব্রিটিশ সরকার জামে মসজিদ ক্রুক করে দেয়। এরপর সেখানে ব্রিটিশ সেনা মোতায়েন করা হয়। দুঃখজনকভাবে মাদ্রাসাটি তখন ধ্বংস করে দেওয়া হয়। ব্রিটিশ সরকার মসজিদ ধ্বংস পরিকল্পনা করলেও মুসলিম সম্প্রদায়ের প্রতিবাদের কারণে তা বাস্তবায়িত হয়নি। মুঘল আমলের বিভিন্ন কাঠামো কালের বিবর্তনে মলিন এবং ক্ষয়প্রাপ্ত হওয়ায় গত শতাব্দীতে মসজিদ মেরামত এবং সংস্কারের কাজ শুরু হয়। 1948 সালে হায়দ্রাবাদে নিজামের নিকট মসজিদের 1/4 সংস্কারের জন্য প্রায় 25,000 রুপি অনুদান চাওয়া হয়। পরবর্তীতে নিজাম পুরো মসজিদ সংস্কারের জন্য 3 লাখ রুপি অর্থ সাহায্য দেন। এই মসজিদের যেমন আছে গৌরবের ইতিহাস, তেমনই এর প্রাচীরেও মিশে আছে সন্ত্রাসের কালো তাবা। 2006 সালে দিল্লি জামে মসজিদ প্রাঙ্গণে 2টি ভয়াবহ বোমা হামলা হয়। সে বছর 14 এপ্রিল দিনটি ছিল ঈদে মিলাদুন্নবীর পর প্রথম শুক্রবার। সে কারণে সাধারণ জামাতের চেয়েও প্রায় 1000 বেশি মুসল্লি সেদিন জুমার নামাজ আদায় করতে মসজিদে এসেছিলেন। বিকেল 5:26 মসজিদ প্রাঙ্গণে প্রথম বোমা বিস্ফোরিত হয়। এর 7 মিনিট পর আবারও বোমা ফাটলে মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেদিনের ঘটনায় 13 জন মুসল্লি আহত হন, তবে মসজিদের কাঠামোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 2010 সালে ফের আক্রমণের শিকার হয় জামে মসজিদ। 19 সেপ্টেম্বর 2 বন্দুকধারী একটি মোটরসাইকেলে চড়া অবস্থায় একটি ট্যুরিস্ট বাসকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এই ঘটনায় 2 জন তাইওয়ানিজ নাগরিক আহত হয়। তবে এই সব ঘটনার পরেও দিল্লি জামে মসজিদের গুরুত্ব কমেনি এবং এখনও পর্যটকদের আকর্ষণ হিসেবে এই মসজিদ সমাদৃত হয়। বর্তমানে মসজিদটির তত্ত্বাবধায়ক হিসেবে দিল্লি ওয়াকফ বোর্ড দায়িত্বরত আছেন। এত কিছুর পরেও 21 শতাব্দীতে দিল্লিতে ভ্রমণে আসা পর্যটকরা একবার হলেও এই মসজিদে ঘুরে দেখেন। এর ফলে এটি দিল্লির অন্যতম প্রধান পর্যটন স্থাপনে পরিণত হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এই মসজিদে নামাজ পড়তে আসেন। অমুসলিমরাও এখানে বীর জামান অসাধারণ স্থাপত্যকলার সাক্ষী হতে মসজিদ চত্বরে তাই পর্যটকদের আনাগোনা নজরে আসে। নির্দিষ্ট স্থানে বনভোজনের মতো ছোটোখাটো আয়োজন করার ব্যবস্থাও রয়েছে এখানে। মসজিদের দক্ষিণের মিনারটি ফ্রি প্রদানের ভিত্তিতে পর্যটকদের জন্য মুক্ত করা হয়েছে। সাঁঝের দিকে মাগরিবের নামাজের পর মসজিদে আলোকসজ্জা করা হয়। এই আলোকসজ্জা দেখার জন্য অনেকে মসজিদে আসেন। মসজিদ ছাড়াও এর আশেপাশে 2 কিলোমিটারের মধ্যে বেশ কিছু স্থাপনায় ভ্রমণ করেন পর্যটকরা। চাঁদনি চক বাজার, লাল কেল্লা, ফতেপুর মসজিদ, গৌরীশঙ্কর মন্দির, স্টিফেনের গির্জা, গুরুদুয়ারা, শীশগঞ্জ সাহেব সহ বিভিন্ন বিখ্যাত স্থানে পর্যটকদের আনাগোনা দেখা যায়। মসজিদ থেকে মাত্র 6 কিলোমিটার দূরত্বে বিখ্যাত ইন্ডিয়া গেট অবস্থিত। দিল্লি জামে মসজিদ শুধু ভারত নয়, সারা পৃথিবীর মুসলিমের নিকট একটি অতি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। সম্রাট শাহজাহানের দর্শন ছিল এই মসজিদকে সারা বিশ্বের মুসলিমদের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলা। এখনও 2 ঈদের জামাত আদায়ের জন্য সারা ভারত থেকে মুসলিমগণ দিল্লি ভ্রমণ করেন জামে মসজিদের প্রাঙ্গণে। এর অনন্য ইতিহাস এবং স্থাপত্যকলা একে ধর্মমত নির্বিশেষে সকলের নিকট গুরুত্বপূর্ণ করে তুলেছে। ইতিহাসের পাতায় অনন্তকাল পর্যন্ত সম্রাট শাহজাহানের অনন্য সৃষ্টি হিসেবে মসজিদের নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে। আজ গরমের তীব্রতা অনেক, পাখিদের মতো আমাদেরও অবস্থা খুব নাজুক। দিল্লি শহরের স্বাভাবিকের তুলনায় অনেক বেশি গরম পড়তেছে। ফ্লোরে পা রাখলেই পুড়ে যাওয়ার মতো অবস্থা। গায়ের সাদা চামড়া কালো হয়ে গেছে।
তবু ইসলামের একটি অসাধারণ স্থাপত্যের কাছে এসে আমার 2 রাকাত নামাজ আদায়ের ইচ্ছা পোষণ হলো। তাই আর দেরি না করে দিল্লি জামে মসজিদের মাঝখানে যে পানির ফোয়ারা রয়েছে সেই ফোয়ারার মধ্যে নামাজের প্রাথমিক কাজটা অর্থাৎ উজু করাটা সেরে নিলাম। সেরে নিয়ে রওনা দিলাম মূল ভবনের উদ্দেশ্যে, যেখানে গরমের তীব্রতা কিছুটা কম এবং 2 রাকাত নামাজ আদায় শেষে মহান রাব্বুল আলামিনের কাছে মোনাজাতের মাধ্যমে আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দেশের জন্য এবং বিশ্ব মুসলমান সম্প্রদায় ও সারা পৃথিবীর মানবকুলের জন্য দোয়ার আরজি পেশ করলাম, যাতে মহান রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুখী সুন্দর পৃথিবী দান করেন, যেই পৃথিবীতে শিশুরা বড় হবে খেলতে খেলতে, বৃদ্ধরা পৃথিবী থেকে বিদায় নেবে হাসতে হাসতে। এমন একটাই পৃথিবী আমাদের কাম্য। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানান। এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصل اللهم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصل اللهم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصل اللهم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصل اللهم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصل اللهم على نبينا محمد وعلى آله وصحبه. ভিউয়ার্স, অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম, এখন বিদায় নেওয়ার পালা। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।